নমস্কার বন্ধুগণ, লার্ন বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, লিঙ্গ বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব লিঙ্গ কথার অর্থ কী, লিঙ্গ কত প্রকার এবং প্রত্যেকটি লিঙ্গ সম্পর্কে সামান্য তথ্য। তো প্রথমেই লিঙ্গ কথাটির অর্থ লক্ষণ বা নিদর্শন। আর এই লক্ষণ থেকে লিঙ্গ বিশেষ্য পদটিকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা পুরুষ, স্ত্রী ও ক্লীব। আশা করি তোমরা এই পুরুষ ও স্ত্রী কথাটিকে আগেও শুনেছ। লিঙ্গ কত প্রকার? 3 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। মনে রাখবে, এছাড়াও আরও একটি লিঙ্গ রয়েছে যার নাম উভয়লিঙ্গ। এবার আমরা প্রত্যেকটা লিঙ্গ সম্পর্কে জেনে নিই। প্রথমেই পুংলিঙ্গ। যে সমস্ত শব্দ পুরুষ জাতীয় জীব বোঝায় তাদের পুংলিঙ্গ বলে, অর্থাৎ এমন শব্দ যেগুলো পুরুষদেরকে বোঝায় সেই সমস্ত শব্দকে পুংলিঙ্গ বলবো। যেমন রাজা, শিক্ষক, পিতা, ছেলে, মহাশয়, মোড়ক ইত্যাদি। একইভাবে স্ত্রীলিঙ্গ। যে সমস্ত শব্দ স্ত্রী জাতীয় জীব বোঝায় তাদের স্ত্রীলিঙ্গ বলে, অর্থাৎ এমন শব্দ যেগুলো শুধুমাত্র স্ত্রীদেরকে বোঝায় তাদেরকে বা সেই রকম শব্দকে স্ত্রীলিঙ্গ বলবো। যেমন রানী, শিক্ষিকা, মাতা, মেয়ে, মহাশয়া, মুরগি ইত্যাদি। পুংলিঙ্গের রাজা তো স্ত্রীলিঙ্গের রানী, পুংলিঙ্গের শিক্ষক তো স্ত্রীলিঙ্গের শিক্ষিকা। বোঝা গেল? চলো এবার আরও দুটি লিঙ্গ সম্পর্কে আমরা জেনে নিই। এবার আমরা ক্লীবলিঙ্গ সম্পর্কে জানি। যে সমস্ত শব্দ পুরুষও বোঝায় না, স্ত্রীও বোঝায় না, তাদের ক্লীবলিঙ্গ বলে। অর্থাৎ এমন শব্দ যেগুলো পুরুষদেরকেও বোঝাবে না, স্ত্রীদেরকেও বোঝাবে না, এমন শব্দকে কোন লিঙ্গ বলবো? ক্লীবলিঙ্গ। উদাহরণ হিসেবে ফুল, ফল, দোয়াত, কলম, গাছ ইত্যাদি। আমরা কি দোয়াতকে বলতে পারি যে এটা স্ত্রী না পুরুষ? কলমকে বলা যায় স্ত্রী না পুরুষ? তাই বোঝা গেল। এবার উভয়লিঙ্গ। উভয়লিঙ্গটা ক্লীবলিঙ্গের সম্পূর্ণ উল্টো। যে সমস্ত শব্দ পুরুষও বোঝায় স্ত্রীও বোঝায় তাদের উভয়লিঙ্গ বলে। অর্থাৎ এমন শব্দ যেগুলো পুরুষদেরকেও বোঝাবে আবার স্ত্রীদেরকেও বোঝাবে, উভয়কেই বোঝাবে, তাকে বলা হয় উভয়লিঙ্গ। যেমন কেরানি, শিশু, সন্তান, শত্রু ইত্যাদি। যেমন সন্তান শব্দটিকে আমরা কন্যা সন্তানও বলে থাকি, আবার পুত্র সন্তানও বলে থাকি। তবে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করিও, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।